ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের জন্য প্যাসেজ ট্রান্সলেশন এপিসোড 19 নিয়ে উপস্থিত হয়েছি। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে প্যাসেজ ট্রান্সলেশন আসে সেগুলো কিভাবে অতি সহজে করা যায় সেটা জানতে হলে আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তাই আশা করব ক্লাসটা তোমরা শেষ পর্যন্ত দেখবে। আজকের প্যাসেজটা অনুবাদ করতে যে সমস্ত সেন্টেন্স স্ট্রাকচার লাগবে সেটা প্রথমে তোমাদের কাছে এক্সপ্লেন করব। ফার্স্ট স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অ্যাডভার্বিয়াল। এই ট্রানজিটিভ ভার্বকে কে বা কী দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়, এই ট্রানজিটিভ ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, ট্রানজিটিভ ভার্বকে কীভাবে, কোথায়, কখন, কেন এসব দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্বিয়াল পাওয়া যায়। আর এই অ্যাডভার্বিয়াল সেন্টেন্সের অর্থ অনুযায়ী পজিশান চেঞ্জ করতে পারে। কখনো কখনো সেন্টেন্সের শুরুতে বসে, আবার ভার্বের আগেও অ্যাডভার্বিয়াল বসতে পারে, সেন্টেন্সের শেষেও অ্যাডভার্বিয়াল বসে। এই ট্রানজিটিভ ভার্বের জায়গায় যদি ইনট্রানজিটিভ ভার্ব আসে তাহলে কিন্তু এই অবজেক্টটা উঠে যাবে। সেক্ষেত্রে স্ট্রাকচারটা কেমন হবে? সাবজেক্ট প্লাস ইনট্রানজিটিভ ভার্ব প্লাস অ্যাডভার্বিয়াল। আরেক ধরনের স্ট্রাকচার দেখো যেটা এই প্যাসেজে প্রচুর পরিমাণে ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস মোডাল ভার্ব প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অ্যাডভার্বিয়াল। এটা কী ধরনের স্ট্রাকচার? এটা হচ্ছে মোডাল ভার্বের প্যাসিভ স্ট্রাকচার। এর অ্যাক্টিভ স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস মোডাল ভার্ব প্লাস মেন ভার্বের বেস ফর্ম প্লাস অ্যাডভার্বিয়াল। যেহেতু এটা প্যাসিভ স্ট্রাকচার তার জন্য মোডাল ভার্বের পর বি এলো আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসলো। আজকে এই প্যাসেজটা আমি তোমাদের অনুবাদ করে দেখাবো। অনুবাদ শুরু করার আগে প্যাসেজটা একবার তোমাদের সামনে রিড করছি। রবীন্দ্রনাথ বুঝেছিলেন যে দেশের গ্রামগুলির উন্নতি না হলে দেশকে বাঁচানো যাবে না। গ্রামের মানুষের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে। তিনি কোনোদিনই ভোলেননি যে এদেশের বেশিরভাগ মানুষ চাষ করে জীবনযাপন করে এবং এই চাষিদের দুঃখ দূর করতে হলে সকলের আগে কৃষির উন্নতি করতে হবে। বৈজ্ঞানিক প্রথায় চাষ করে যাতে বেশি ফসল ফলানো যায় তার জন্য তিনি নিজের ছেলেকে পাঠালেন জাপানে আর জামাইকে পাঠালেন আমেরিকায় চাষ কাজ ভালোভাবে শিখে আসার জন্য। ইতিমধ্যে নিজে বীরভূম জেলায় বোলপুরের কাছে কিছু জমি কিনলেন পরীক্ষার জন্য, যাতে দরিদ্র কৃষকেরা এক জমিতে কয়েক রকম ফসল ফলাতে পারে। এবারে প্যাসেজের প্রথম লাইনে চলে যাব। প্রত্যেকটা লাইনের ওপর দেখো রুলটা লিখে দিয়েছি, যাতে রুল দেখে কিভাবে অনুবাদ করছি বুঝতে পারো। প্রথম লাইনটা দেখো, রবীন্দ্রনাথ বুঝেছিলেন যে দেশের গ্রামগুলির উন্নতি না হলে দেশকে বাঁচানো যাবে না। এখানে দেখো দুটো সেন্টেন্স রয়েছে, রবীন্দ্রনাথ বুঝেছিলেন এইটা ফার্স্ট সেন্টেন্স, তারপরে দেখো যে হচ্ছে কনজাংশন, তারপরে আরেকটা সেন্টেন্স শুরু হয়েছে। তাহলে প্রথম সেন্টেন্সটা অনুবাদ করব, রবীন্দ্রনাথ বুঝেছিলেন, কি হবে? রবীন্দ্রনাথ আন্ডারস্টুড। এবারে দেখো কনজাংশন বসেছে যে, দ্যাট, তারপরে আরেকটা সেন্টেন্স শুরু হচ্ছে, দেশের গ্রামগুলির উন্নতি না হলে দেশকে বাঁচানো যাবে না। এখানে দেখো ভার্ব হচ্ছে বাঁচানো যাবে না। কি বাঁচানো যাবে না? দেশকে। তাহলে দেশ হচ্ছে সাবজেক্ট। আবার দেখো এই সাবজেক্ট কিন্তু ডুয়ার নয়, নন ডুয়ার। মনে রাখবে প্যাসিভ সেন্টেন্সকে আমরা কিভাবে চিনতে পারি? প্যাসিভ সেন্টেন্সকে আমরা সাবজেক্ট থেকে চিনব। যদি সাবজেক্ট ডুয়ার হয় তাহলে অ্যাক্টিভ সেন্টেন্স হবে, আর সাবজেক্ট যদি নন ডুয়ার হয় তাহলে প্যাসিভ সেন্টেন্স হবে। এক্ষেত্রে প্যাসিভ সেন্টেন্স হবে। আবার দেখো দেশকে বাঁচানো যাবে না। বাঁচানো যাবে না অর্থটা কি? দেশকে বাঁচানো যেতে পারে না, অর্থাৎ পারা অর্থে আমরা এখানে মোডাল ভার্ব ক্যান ইউজ করব। আবার দেখো দেশকে কিভাবে বাঁচানো যাবে না, কিভাবে উত্তর আসছে, দেশের গ্রামগুলোর উন্নতি না হলে দেশকে বাঁচানো যাবে না। তাহলে কিভাবে উত্তর হলে আমরা জানি যে অ্যাডভার্বিয়াল হয়, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল। তাহলে কি আসবে? প্রথমে আসবে দেশ, সাবজেক্ট, দ্য কান্ট্রি, তারপরে দেখো মোডাল ভার্ব বসানো হয়েছে কুড। আর যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স তার জন্য নট দেওয়া হলো। আর প্যাসিভ সেন্টেন্সের জন্য তারপরে আসবে বি, তারপরে আসবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, দ্য কান্ট্রি কুড নট বি সেভ। এক্ষেত্রে দেখো মোডাল ভার্ব ক্যান, আর যেহেতু এটা আন্ডারস্টুড, এটা প্রথম ভার্বটা পাস্ট টেন্সে আছে তার জন্য ক্যানের পাস্ট টেন্স কুড ইউজ করা হয়েছে। আর কিভাবে দেশকে বাঁচানো যাবে না? উইদাউট ইমপ্রুভিং দ্য কান্ট্রিজ ভিলেজেস, দেশের গ্রামগুলির উন্নতি না হলে। তাহলে দেখো এখানে উইদাউট হচ্ছে প্রিপোজিশন, আর ইমপ্রুভ উন্নতি করা এটা একটা ভার্ব। প্রিপোজিশনের পরে কোনো ভার্ব এলে আইএনজি যোগ হয়, আর সেক্ষেত্রে এটা আর ভার্ব থাকে না, নাউন হয়ে যায়, যাকে জিরান বলা হয়। উইদাউট ইমপ্রুভিং, আর কি উন্নতি নয়? দেশের গ্রামগুলি, তাহলে কি আসবে? দ্য কান্ট্রিজ ভিলেজেস। এটা দেখো একটা নেগেটিভ সেন্টেন্স। এটা যদি নেগেটিভ না হতো তাহলে কি হতো? দেশের গ্রামগুলির উন্নতি হলে দেশকে বাঁচানো যাবে,
ইংরেজি কী হবে তাহলে? দ্য কান্ট্রি কুড বি সেভড বাই, উইদাউটের জায়গায় তখন বাই এসে যাবে, বাই ইমপ্রুভিং দ্য কান্ট্রিজ ভিলেজেস। এবারে পরের সেন্টেন্সটা দেখো, গ্রামের মানুষের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে। তাহলে দেখো এখানে ভার্ব হচ্ছে ছড়িয়ে দিতে হবে। কি ছড়িয়ে দিতে হবে? শিক্ষার আলো। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট। আবার দেখো সাবজেক্ট কিন্তু এখানে ডুয়ার নয়, নন ডুয়ার, তাহলে এখানে প্যাসিভ সেন্টেন্স ইউজ করা হবে। কোথায় ছড়িয়ে দিতে হবে? গ্রামের মানুষের মধ্যে। কোথায় উত্তর, যেহেতু এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল, তাহলে কি আসবে? শিক্ষার আলো, দ্য লাইট অফ এডুকেশন, এটা হচ্ছে সাবজেক্ট। আর ছড়িয়ে দিতে হবে, দেখো দিতেই হবে, অর্থাৎ এখানে একটা অবশ্যই বোঝাচ্ছে, তার জন্য এখানে মোডাল ভার্ব মাস্ট ইউজ করলাম। মাস্ট বি স্প্রেড, যেহেতু এটা প্যাসিভ তার জন্য বি এলো, আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, স্প্রেডের পাস্ট পার্টিসিপল ফর্ম স্প্রেডই হয়। কোথায় ছড়িয়ে দিতে হবে? গ্রামের মানুষের মধ্যে। তাহলে প্রথমে আসবে মধ্যে, যেহেতু এটা প্রিপোজিশন সবসময় আগে বসে। অ্যামং গ্রামের মানুষের, দ্য পিপুল অফ দ্য ভিলেজ, অ্যামং দ্য পিপুল অফ দ্য ভিলেজ হচ্ছে অ্যাডভার্বিয়াল। কোথায় উত্তর দিচ্ছে। এবারে পরের সেন্টেন্সটা দেখো, তিনি কোনোদিনই ভোলেননি যে এদেশের বেশিরভাগ মানুষ চাষ করে জীবনযাপন করে। এখানেও দেখো দুটো সেন্টেন্স রয়েছে, তিনি কোনোদিনই ভোলেননি, এটা একটা সেন্টেন্স, যে হচ্ছে কনজাংশন, তারপরে আবার একটা সেন্টেন্স শুরু হয়েছে। তাহলে প্রথমে আমরা করব তিনি কোনোদিনই ভোলেননি, কি হবে? খুবই সহজ, হি নেভার ফরগট, হি হচ্ছে সাবজেক্ট আর ফরগট হচ্ছে ভার্ব। আর নেভারটা কি? নেভারটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বেশিরভাগ ক্ষেত্রেই মেন ভার্বের আগে বসানো হয়, তার জন্য মেন ভার্বের আগে বসানো হলো। দ্যাট দিয়ে আবার একটা সেন্টেন্স শুরু হচ্ছে, দেখো এদেশের বেশিরভাগ মানুষ চাষ করে জীবনযাপন করে। এখানে ভার্ব দেখো জীবনযাপন করে, কারা জীবনযাপন করে? এদেশের বেশিরভাগ মানুষ, এটা হচ্ছে সাবজেক্ট। কিভাবে জীবনযাপন করে? চাষ করে। কিভাবে উত্তর হয়? অ্যাডভার্বিয়াল, তাহলে চাষ করে হচ্ছে অ্যাডভার্বিয়াল। তাহলে দেখো সাবজেক্টটা দেখো এদেশের বেশিরভাগ মানুষ, এই সাবজেক্টের মধ্যে দেখো বেশ কয়েকটা শব্দ রয়েছে। সাবজেক্ট, অবজেক্ট কিংবা কমপ্লিমেন্টে যদি বেশ কয়েকটা শব্দ থাকে শেষ থেকে শুরু করতে হয়, কিন্তু সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে কোনো ওয়ার্ডকে মডিফাই করছে কিনা। এখানে দেখো আমরা যদি মানুষ তারপরে বেশিরভাগ এরমভাবে দিই তাহলে হবে না, মানুষকে মডিফাই করছে বেশিরভাগ, তাহলে আমাদের শুরু করতে হবে বেশিরভাগ মানুষ। আবার দেখো দেশকে মডিফাই করছে এ, তাহলে এ দেশের, এভাবে করতে হবে। প্রথমে আসবে বেশিরভাগ মানুষ, কি হবে? মোস্ট অফ দ্য পিপুল। তারপরে আসবে এ দেশের, এর যুক্ত আছে, তার জন্য হবে অফ দিস কান্ট্রি। তারপরে কি হবে? জীবনযাপন করে, এটা হচ্ছে ভার্ব। লিভ, লিভ মানে যেমন বাস করা হয়, জীবনযাপন করা অর্থেও আমরা লিভ ইউজ করি, লিভ। আর যেহেতু ফরগট প্রথম ভার্বটা পাস্ট টেন্সে আছে, তার জন্য এখানেও পাস্ট টেন্স ইউজ করা হলো। কিভাবে? চাষ করে, তাহলে বাই ফার্মিং, এটা কিভাবে উত্তর দিচ্ছে, তার জন্য এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল। আবার দেখো এই লিভ কিন্তু এখানে ইন্ট্রানজিটিভ ভার্ব অর্থে ইউজ হয়েছে, ইন্ট্রানজিটিভ ভার্ব, তার জন্য কোনো এখানে অবজেক্ট বসেনি। এবারে পরের সেন্টেন্সটা দেখো, এবং এই চাষিদের দুঃখ দূর করতে হলে সকলের আগে কৃষির উন্নতি করতে হবে। তাহলে দেখো এখানে ভার্ব হচ্ছে উন্নতি করতে হবে। আর একটা কথা বলে রাখি যে এবং, এখানে ওই সেন্টেন্সটা আগের সেন্টেন্সটাই কন্টিনিউ হচ্ছে, এবং দিয়ে আবার একটা নতুন সেন্টেন্স শুরু হচ্ছে, তার জন্য প্রথম এবং হয়েছে। এবার দেখো উন্নতি করতে হবে ভার্ব, কি উন্নতি করতে হবে? কৃষি, তাহলে কৃষি হচ্ছে এখানে সাবজেক্ট। আবার দেখো এই সাবজেক্ট কিন্তু ডুয়ার নয়, নন ডুয়ার, তার জন্য এখানে প্যাসিভ সেন্টেন্স ইউজ করতে হবে। আচ্ছা কেন কৃষির উন্নতি করতে হবে? এই চাষিদের দুঃখ দূর করার জন্য, তাহলে এটা হচ্ছে কেনর উত্তর দিচ্ছে, তার জন্য এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল। কখন কৃষির উন্নতি করতে হবে? সকলের আগে, এটা কখনই উত্তর দিচ্ছে, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল। তাহলে প্রথমে আমরা শুরু করব, এই চাষিদের দুঃখ দূর করতে হলে আমরা লিখব এই চাষিদের দুঃখ দূর করার উদ্দেশ্যে। কি হবে? ইন অর্ডার টু মানে হচ্ছে উদ্দেশ্যে, আর দূর করা হচ্ছে অ্যালিভিয়েট বা কমানো, এখানে আমরা রিমুভও ইউজ করতে পারি, রিমুভ। তারপরে কি? চাষিদের দুঃখ, তাহলে কি হবে? দ্য সাফারিং অফ দিস ফার্মার্স, যেহেতু অ্যাডভার্বিয়াল সেন্টেন্সের শুরুতে এসছে তার জন্য একটা কমা ইউজ করা হলো। তারপরে দেখো কৃষি, এটা হচ্ছে সাবজেক্ট, এগ্রিকালচার। তারপরে দেখো উন্নতি করতে হবে, বোঝাই যাচ্ছে এটা অবশ্যই যেন উন্নতি করতে হবে, তার জন্য মাস্ট ইউজ করা হলো। আর প্যাসিভ স্ট্রাকচার, তার জন্য বি এলো। আর তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসলো, মাস্ট বি ইমপ্রুভ মানে উন্নতি করতে হবে। আর কখন উন্নতি করতে হবে? সকলের আগে, তাহলে সবচেয়ে আগে, ফার্স্ট অফ অল, সর্বপ্রথমে, তাহলে এটা কখনই উত্তর দিচ্ছে, এটাও হচ্ছে অ্যাডভার্বিয়াল। এবারে পরের সেন্টেন্সটা দেখো, বৈজ্ঞানিক প্রথায় চাষ করে যাতে বেশি ফসল ফলানো যায় তার জন্য তিনি ছেলেকে পাঠালেন জাপানে আর জামাইকে পাঠালেন আমেরিকায়
চাষ কাজ ভালোভাবে শিখে আসার জন্য। এটা একটা বড় সেন্টেন্স, কিন্তু সেন্টেন্সটা পড়লে বোঝা যাচ্ছে এখানে দুখানা সেন্টেন্স রয়েছে। একটা হচ্ছে বৈজ্ঞানিক প্রথায় চাষ করে যাতে বেশি ফসল ফলানো যায় তার জন্য তিনি ছেলেকে পাঠালেন জাপানে, এটা একটা সেন্টেন্স। আর দিয়ে আর একটা সেন্টেন্স শুরু হয়েছে, তাহলে প্রথম সেন্টেন্সটা আমরা অনুবাদ করব। সেই জন্য আমাদের সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট খুঁজে বার করতে হবে। এখানে দেখো পাঠালেন, এটা হচ্ছে মেন ভার্ব। কে পাঠালো? তিনি, তিনি হচ্ছে সাবজেক্ট। কাকে পাঠালো? নিজের ছেলেকে, এটা হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট পেয়ে গেলাম। এবার যদি বলে কোথায় পাঠালো? জাপানে, তাহলে জাপানে হচ্ছে কোথায় উত্তর অ্যাডভার্বিয়াল। আচ্ছা, তিনি ছেলেকে কেন জাপানে পাঠালেন? কেনর উত্তর আছে বৈজ্ঞানিক প্রথায় বেশি করে ফসল উৎপাদনের জন্য। তাহলে অনুবাদটা কি আসবে? হি সাবজেক্ট, সেন্ট পাঠালো হচ্ছে ভার্ব, কাকে পাঠালো? হিজ সন, এটা হচ্ছে অবজেক্ট। কোথায় পাঠালো? টু জাপান, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল। কেন পাঠালো? টু গ্রো মোর ক্রপস ইন এ সায়েন্টিফিক ওয়ে, অর্থাৎ বৈজ্ঞানিক প্রথায় বেশি করে ফসল উৎপাদনের জন্য। এটা কেনর উত্তর। দেখো এটা হচ্ছে ইনফিনিটিভ, স্ট্রাকচারের দিক থেকে এটা ইনফিনিটিভ, আর এটা কিন্তু কাজ করছে হচ্ছে অ্যাডভার্বিয়ালে, যেহেতু এটা কেনর উত্তর দিচ্ছে। তাহলে কেন পাঠালো? টু গ্রো মোর ক্রপস ইন এ সায়েন্টিফিক ওয়ে। আবার দেখো আরেকটা রয়েছে, জামাইকে পাঠালেন, কে পাঠালো? এখানে সাবজেক্ট কিন্তু প্রথমেই লিখে দেওয়া হয়েছে হি, তার জন্য আর লেখা হলো না। সেন্ট পাঠালো, কাকে পাঠালো? হিজ সান ইন ল, হিজ সান ইন ল হচ্ছে অবজেক্ট। কোথায় পাঠালো? আমেরিকা, টু আমেরিকা, তাহলে আমেরিকায় পাঠালো, এটা কোথায় উত্তর, তার জন্য অ্যাডভার্বিয়াল। কেন পাঠালো? এখানে হচ্ছে চাষ কাজ ভালোভাবে শিখে আসার জন্য। টু লার্ন চাষ কাজ মানে কৃষিকার্য, ফার্মিং ভালোভাবে, ওয়েল, তাহলে টু লার্ন ফার্মিং ওয়েল, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল। স্ট্রাকচারের দিক থেকে এটা ইনফিনিটিভ, কিন্তু কাজ করছে অ্যাডভার্বিয়ালে। এবারে পরের সেন্টেন্সটা দেখো, ইতিমধ্যে নিজে বীরভূম জেলায় বোলপুরের কাছে কিছু জমি কিনলেন পরীক্ষার জন্য, যাতে দরিদ্র কৃষকেরা এক জমিতে কয়েক রকম ফসল ফলাতে পারে। এখানেও দেখো দুখানা সেন্টেন্স রয়েছে। প্রথম সেন্টেন্সটা হচ্ছে ইতিমধ্যে নিজে বীরভূম জেলায় বোলপুরের কাছে কিছু জমি কিনলেন পরীক্ষার জন্য, এটা একটা সেন্টেন্স। যাতে, এটা হচ্ছে একটা কনজাংশন দিয়ে পরবর্তী আরেকটা সেন্টেন্স শুরু হয়েছে। তাহলে প্রথমে আমরা প্রথম সেন্টেন্সটাকে অনুবাদ করব। এখানে আমরা সাবজেক্ট খুঁজব, ইতিমধ্যে নিজে বীরভূম জেলায় বোলপুরের কাছে কিছু জমি কিনলে। দেখো এখানে কোনো সাবজেক্ট খুঁজে পাওয়া যাচ্ছে না। একটা রয়েছে নিজে, আর নিজে কখনো সাবজেক্ট হিসেবে বসতে পারে না, এখানে একটা সাবজেক্ট আনতে হবে। আর আমরা জানি যে এখানে সাবজেক্ট হচ্ছে রবীন্দ্রনাথ, তাহলে রবীন্দ্রনাথের জায়গায় আমরা প্রোনাউন হি ইউজ করব। সে নিজে, নিজে একা বসতে পারে না, সাবজেক্টকে নিয়ে বসে, তাহলে সে নিজে কি করলো? কিনলেন, এটা হচ্ছে ভার্ব। কি কিনলেন? কিছু জমি, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। কোথায় কিনলেন? বীরভূম জেলায় বোলপুরের কাছে, এটা হচ্ছে কোথায় উত্তর, সুতরাং এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল। কখন কিনলেন? ইতিমধ্যে, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল, কখনের উত্তর দিচ্ছে। তাহলে কি আসবে? মিনওয়াইল, ইতিমধ্যে, এটা প্রথমেই রাখা হয়েছে, আর যেহেতু প্রথমে অ্যাডভার্বিয়াল এসছে তার জন্য একটা কমা ইউজ করা হলো। তারপরে দেখো সে নিজে, হি হিমসেলফ, এখানে লক্ষ্য করো হি হচ্ছে সাবজেক্ট আর হিমসেলফ হচ্ছে ইন্টেন্সিফায়ার, অর্থাৎ সাবজেক্টকে জোর দেওয়ার জন্য ইউজ করা হয়েছে। এটা কিন্তু সাবজেক্ট থেকে বাদও দেওয়া যেতে পারে, তাহলেও কিন্তু অর্থ একই থাকবে, কিন্তু যেহেতু সাবজেক্টকে জোর দেওয়ার জন্য হিমসেলফটা ইউজ করা হয়েছে। কিনলো, বট, আর কি কিনলো? সাম ল্যান্ড, সুতরাং এটা হচ্ছে অবজেক্ট। কোথায় কিনলো? বীরভূম জেলায় বোলপুরের কাছে, তাহলে আমরা লিখব বোলপুরের কাছে বীরভূম জেলা, কি আসবে? নিয়ার বোলপুর ইন বীরভূম ডিস্ট্রিক্ট। কেন কিনলো? পরীক্ষার জন্য, এই কেনর উত্তর হচ্ছে অ্যাডভার্বিয়াল, তাহলে কি আসবে? ফর টেস্টিং। তারপরে দেখো একটা কনজাংশন ইউজ হয়েছে জাতি, এই জাতির পর এই দ্যাট দেখো দুটো পড়ে গেছে, একটা হবে এখানে, সো দ্যাট, যাতে। এরপরে দেখো আরেকটা সেন্টেন্স শুরু হচ্ছে, দরিদ্র কৃষকেরা এক জমিতে অনেক রকম ফসল ফলাতে পারে, এখানে ভার্ব হচ্ছে ফলাতে পারে। আচ্ছা, কারা ফলাতে পারে? দরিদ্র কৃষকেরা, এটা হচ্ছে সাবজেক্ট। কি ফলাতে পারে? কয়েক রকম ফসল, এটা হচ্ছে অবজেক্ট। কোথায় ফলাতে পারে? এক জমিতে, তাহলে এটা হচ্ছে কোথায় উত্তর, অ্যাডভার্বিয়াল। তাহলে কি আসবে? দ্য পুয়ার ফার্মার্স, এখানে হচ্ছে সাবজেক্ট। তারপরে দেখো ফলাতে পারি, এখানে দেখো পারে হচ্ছে মোডাল ভার্ব আর মেন ভার্ব হচ্ছে এখানে ফলাতে, তাহলে কি আসবে? পারে অর্থে এখানে কুড ইউজ করা হলো, যেহেতু এটা পাস্ট টেন্সের ঘটনা তাই জন্য কুড ইউজ করা হলো। আর ফলানো ইংরেজি হচ্ছে গ্রো, উৎপন্ন করা, তাহলে কুড গ্রো। কি উৎপন্ন করতে পারে? সেভারেল ক্রপস, কয়েক রকম ফসল। কোথায় উৎপন্ন করবে? এক জমিতে, এটা হচ্ছে কোথায় উত্তর, অর্থাৎ অ্যাডভার্বিয়াল। তাহলে কি আসবে? অন ওয়ান ল্যান্ড, ল্যান্ডের ওপরেই যেহেতু
ফসল ফলাবে, তার জন্য এখানে হচ্ছে অন প্রিপোজিশনটা ইউজ করা হলো। অন ওয়ান ল্যান্ড এখানে অ্যাডভার্বিয়াল। তাহলে আজকে এই পর্যন্তই। পরের ক্লাসে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ক্লাস নিয়ে হাজির হব।